আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান পলাশ, ফ্রুটি বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের আম বাগানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আম বাগানটা সম্পূর্ণ পুনিং করা আছে, হার্ড পুনিং, একদম হার্ড পুনিং। আম হারভেস্টের পর আম বাগানের পুনিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গাছগুলোকে কীভাবে হার্ড পুনিং করেছি, যদিও বা আমরা ভিডিওটা আপনাদের দেখাইতে পারিনি। তারপর যে গুরুত্বপূর্ণ পার্টটা সেটা নিয়ে আলোচনা করতেছি। আপনারা দেখেন যে আম উৎপাদনের জন্য কিন্তু আম বাগানের পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সপোর্ট কোয়ালিটির আম উৎপাদনের জন্য পরিচর্যাটা একবারেই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন যে আমরা এক্সপোর্ট কোয়ালিটির আম উৎপাদনের জন্য আমাদের বাগানটাকে কীভাবে সাজাচ্ছি এবং কীভাবে পরিচর্যা করতেছি। আপনারা যারা এভাবে পরিচর্যা করতে চান, আপনারা আমাদের ভিডিওটা স্কিপ না করে বা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা দেখেন যে আমরা বাগানের হার্ড পুনিং করার পর যে জায়গাগুলো থেকে আমরা ডালটা ছাঁটাই করেছি, এখানে আমরা কপার অক্সিক্লোরাইড বা বর্ধ পেস্ট এই জাতীয় আপনারা কিছু লাগিয়ে নেবেন, যাতে করে এই জায়গাটাতে আপনাদের ছত্রাকের আক্রমণ না করে এবং ব্যাকটেরিয়া আক্রমণ না করে। এটা কাটানোর পর একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিটা জায়গা থেকে অনেক নতুন নতুন কুশি আসবে এবং এই কুশিগুলো থেকেই আম উৎপাদন হবে বা এই কুশিগুলোতেই আমের মুকুল আসবে। সো এই কুশিগুলো রক্ষা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই কুশিগুলো রক্ষা করার জন্য আমাদের আম গাছে শিডিউল স্প্রে করতে হবে, যাতে এই কচি পাতাগুলো কোনোভাবেই কোনো পোকামাকড় দ্বারা বা কোনো ছত্রাক দ্বারা ক্ষতি না হয়। তাহলে যে পরিমাণ ডাল আসবে বা যে পরিমাণ নতুন ডগা আসবে, যে ডগাগুলোতে মুকুল ধরলে আলহামদুলিল্লাহ একটা ভালো পরিমাণ উৎপাদন সম্ভব। এটা দেখা গেল যে আমরা গাছের উপরিপাটটা নিয়ে আলোচনা করলাম। গাছের নিচে আমাদের খাদ্যের একটা বিষয় থাকে। প্রতিটা গাছের গোড়ায় দেখেন আমরা যে রিং করে দিয়েছি এবং এই রিংয়ের জায়গাগুলোতে আমরা বিভিন্ন ধরনের সার দিয়ে দিচ্ছি এবং দিয়ে এই জায়গাটাতে আমরা যেদিনেই সার দিব সেদিনেই মাটি দিয়ে ঢেকে দিতে হবে, কারণ এখন বর্ষাকাল। যদি আমরা সার দেই, মাটি দিয়ে ঢেকে না দিই, তাহলে দেখা যাচ্ছে যে সারগুলো ধুয়ে যাবে, সেক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই আমরা যেদিনেই সার দিব, যতটুকু সার দেবো ওই সারগুলো যেন আমরা ঠিকভাবে মাটি দিয়ে ঢেকে দিতে পারি। আমরা আজকে যে সারগুলো দিচ্ছি সেটা হচ্ছে আমাদের টিএসপি, এমওপি, জিপসাম, তারপর হচ্ছে জিঙ্ক এবং হচ্ছে ব্রোন। এই সারগুলো আমরা মিক্সড করে একসঙ্গে আমরা রিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমরা জৈব সারও এখানে দিচ্ছি, যাতে করে আমাদের এই সারগুলো দেওয়ার কারণ যে আমাদের আম হারভেস্ট করার পর একটা গাছের কিন্তু একটা খাদ্য ঘাটতি থেকে যায়। গাছটা যাতে সতেজ থাকে এবং পরবর্তী বছরের জন্য যেন ভালো ফল উৎপাদনের জন্য গাছটা একটা নতুন উদ্যম নিয়ে উঠতে পারে, সেজন্য আমরা গাছের গোড়ায় সার দিচ্ছি এবং গাছের পরিচর্যাটা করতেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এটি যে কিভাবে গাছের যত্ন নিলে প্রথম অবস্থায় আম পাড়ার পর বা আম হারভেস্টের পর যেভাবে যত্ন নিলে আমাদের পরবর্তী বছরের জন্য বা পরবর্তী সিজনের জন্য ভালো আমের মুকুল আসবে এবং ভালো পরিমাণ আম আসবে এবং গাছে যথেষ্ট পরিমাণ খাদ্য থাকলে আমের শেপ কিন্তু সুন্দর হবে। তো আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন কিছুটা হলেও তাদের উপকারে আসতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ফ্রুটি বিডির পক্ষ থেকে আমরা সবাইকে নিরাপদ ফ্রুটস আমরা আপনাদের দ্বার প্রান্তে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশে যেন একটা ফ্রুটি বিডি যেন আমরা ব্র্যান্ড দাঁড় করতে পারি, যেন যেখান থেকে মানুষ আস্থা পাবে যে এখানে একটা নিরাপদ ফল আমরা পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্রুটি বিডির জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।